আসসালামু আলাইকুম। তো মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় পর্ব। তো আজকে দেখাবো আরও বিভিন্ন কাজ আছে। তো মাইক্রোসফট ওয়ার্ড আনতে গেলে কী করতে হবে? স্টার্ট থেকে অল প্রোগ্রাম, এখান থেকে অফিস মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, তো আমরা গত পর্বে কি দেখছিলাম? প্রিন্ট, সেভ, সেভ এস। এতদিন আমরা যা দেখলাম, তো প্রথমে কি নিউ, নতুন পাতা নেওয়া, ওপেন মানে যে ফাইলটা আমি সেভ করবো ওই ফাইলটা ওপেন ওপেনের কাজ হচ্ছে ফাইল ওপেন করা। তারপর হচ্ছে সেভ সেভেস, মানে সেভ করলে একই লেখা সবসময় সেভ হইতে থাকবে, আর সেভেস করলে মানে আলাদা আলাদা নামে সেভ হবে। তারপরে কি দেখলাম? প্রিন্ট। প্রিন্ট কিভাবে করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে প্রিন্ট প্রিভিউ। ধরেন আমি একটা লেখা টাইপ করলাম, সেটা টাইপ করার পর এখন যদি প্রিন্ট প্রিভিউতে যাই আমি, যে এখানে যেরকম দেখাচ্ছে হুবাহু প্রিন্ট দিলে এরকম প্রিন্ট আউট বাইর হবে। ক্লিক করলে বড় হবে, আবার ক্লিক করলে ছোট হবে। এটা কাটে দেবো কীভাবে? এই যে ক্লোজ প্রিন্ট প্রিভিউ। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে দাগ দেখা যাচ্ছে নিচে, লাল লাল দাগ। এটা আবার ভাবিয়েন না যে এগুলো সব প্রিন্ট হবে। তো এটা দেখে নিতে পারেন কিভাবে? এখান থেকে প্রিন্ট থেকে গিয়ে প্রিন্ট প্রিভিউ। আচ্ছা, এখানে দেখলে আপনি এখানে যেরকম দেখা যাবে হুবাহু এই পেজটা এরকম দেখা, এখানে যেরকম দেখা যাচ্ছে মানে এরকমই হুবাহু বাইর হবে প্রিন্ট। আচ্ছা, এটা কাটে দিই। তাহলে প্রিন্টের এখানে প্রিন্ট কিভাবে করব আর প্রিন্ট প্রিভিউ মানে কিভাবে দেখবো এটা প্রিভিউটা, এখানে ক্লোজ করলে কি হবে? পাতাটা কাটে দেবে। আচ্ছা, ক্লোজ করে দেবে। আচ্ছা, এখন এই হোম প্রথমে, তারপরে ইনসার্ট, পেজ লেআউট, সেইগুলোর কাজ দেখি। এখন আমি মনে করেন এই লেখাটা যে লিখলাম, তো এই লেখাটাকে আমি বড় করব, ছোট করব, বা কালার চেঞ্জ করব, তো এগুলো কীভাবে করব? আচ্ছা, একটা লেখা লিখলাম, তো এই লেখাটা এখন আমি চাচ্ছি যে একটু বড় করব। আচ্ছা, এই লেখাটাকে আমি যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে? এই যে হোমের আন্ডারে দেখেন এখানে যে 11 ফন্ট সাইজ, তো এখানে ক্লিক করার পর এই যে সাইজ যত বেশি দিবা তত বড় হবে, যতটুকু প্রয়োজন হবে অতটুকু আকারে বড় হবে এখানে। তাহলে প্রথমে কি আছে? হোম। এই হোমের প্রথমে লেখাটা থেকে যদি আমি বড় করতে চাই তাহলে এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই দিলে বড় হবে, আবার যদি ছোট করে দিই তাহলে লেখার সাইজগুলো ছোট হবে। আচ্ছা, এখন আমি যাচ্ছি যে এই লেখাটার কালার চেঞ্জ করব। তো কালারটা কিভাবে চেঞ্জ করব? তো এটা সিলেক্ট করার পর এই যে কালার রেড দেওয়া আছে, তো এখানে ক্লিক করার পর এই যে বিভিন্ন কালার দেওয়া আছে, যেটা খুশি হবে সেটাই দিতে পারেন। আচ্ছা, কালার এখানে মোর কালার, এখানে আরও বিভিন্ন কালার আছে, এখান থেকেও নিতে পারেন কোন কালার পছন্দ আপনার। তো এইভাবে লেখার কালারিং করতে পারেন। এখন ধরেন যে এই লেখাটাকে একটু বোল্ড করবেন, অর্থাৎ মোটা করবেন, তাহলে কী হবে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, মানে এই লেখাটার ব্যাকগ্রাউন্ড মানে এই লেখাটার পিছনে যদি কোনো কালার দিতে চান তাহলে এখান থেকে যেই কালার দিতে চান সেই কালারে দিতে পারবেন। আচ্ছা, এখন ধরেন এই লেখাটাকে একটু মোটা করবো, আবার যদি কালারটা কী করবেন? কালারটা যদি উঠাই দিতে চান তাহলে এখান থেকে নো কালার দিলে কালারটা মিশে যাবে, এখানে অটোমেটিক পুনরায় যেরকম ছিল এরকম থাকবে। তো এখন ধরেন যে এই লেখাটাকে একটু মোটা করতে চাচ্ছেন তাহলে কী করবেন? লেখাটা সিলেক্ট করার পর মাউসের লেফট বাটন চাপে ধরে টান দিলে সিলেক্ট হবে। আচ্ছা, এরকমভাবে সিলেক্ট করার পর যদি বিতে ক্লিক করেন তাহলে যে মোটা হলো। কিবোর্ড থেকেও করতে পারেন, কন্ট্রোল চাপে ধরে বি, আবার যদি মোটা করেন তাহলে কন্ট্রোল বি, আবার বি দিলে চিকন হবে, আগের অবস্থায় ফিরে যাবে। এখন চাচ্ছেন যে এই লেখাটাকে একটু বাঁকা করবেন, তাহলে বাঁকা করতে গেলে কী করতে হবে? এই যে এখানে একটু দেখা যাচ্ছে ইটালিক চিহ্ন, তো এখানে ক্লিক করলে যে বাঁকা হলো। অথবা এটা আপনি কিবোর্ড থেকেও করতে পারেন। কিবোর্ড থেকে কীভাবে করবেন? লেখাটা সিলেক্ট করার পর
কন্ট্রোল চাপে ধরে আই চাপলে এই যে লেখাটা বাঁকা হলো। আবার যদি সিলেক্ট করার পর কন্ট্রোল আই চাপেন তাহলে আবার পুনরায় অবস্থান ফিরে যাবে। আচ্ছা, এখন চাচ্ছেন যে এই লেখাটার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। তো আন্ডারলাইন দিতে গেলে কী করতে হবে, লেখাটা সিলেক্ট করার পর ওই যে ইউতে ক্লিক করলে লেখাটা আন্ডারলাইন হবে। আবার যদি কিবোর্ড থেকে চান তাহলে কন্ট্রোল চাপা ধরে ইউ প্রেস করলে লেখা আন্ডারলাইন হবে, আবার ইউ দিলে উঠে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম আজকে, এই যে হোমের প্রথমে যেটা আছে হোম, তো হোমের কাজ এগুলোতে যে কাজগুলো আছে সবগুলো দেখাবো। তো প্রথমে কি দেখাইছি যে লেখাটার কালার কিভাবে করব, বা প্রথমে লেখাটা কিভাবে বড় ছোট করব। বড় ছোট করতে গেলে লেখাটাকে সিলেক্ট করার পর এখানে সাইজ যেমন 16-18 বড় ছোট করলে লেখাটা সাইজ বড় হবে। আচ্ছা, এখন যদি এই লেখাটাকে কালারিং করতে চান তাহলে কি করতে হবে, এখান থেকে কালারে ক্লিক করতে হবে। আবার যদি লেখার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চান তাহলে লেখাটা সিলেক্ট করবেন। লেখাটা কীভাবে সিলেক্ট করবেন, এই লেফট বাটন চাপে ধরার পর টান দিবেন সোজা, তাহলে সিলেক্ট হবে লেখাটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কালার করতে গেলে এই যে এইটার সাইডেই আছে, তো এখানে ক্লিক করে যেই কালার দেবেন ওই কালার হবে। তারপরে কি দেখাইছি, তারপর লেখাটা মোটা করব কিভাবে, বাঁকা করব কিভাবে, এখন আন্ডারলাইন কিভাবে দেবো। মোটা করতে চাইলে বি এ ক্লিক করবো অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি। এখন যদি বাঁকা করতে চাই তাহলে আই এ ক্লিক করব অথবা কিবোর্ড থেকেও করতে পারি, কন্ট্রোল চাপে ধরে আই দিলে বাঁকা হবে। আবার যদি আন্ডারলাইন করতে চাই তাহলে কী করতে হবে, এখানে ক্লিক করলে আন্ডারলাইন হবে, আবার ক্লিক করলে আন্ডারলাইনটা উঠে যাবে। আবার কিবোর্ড থেকেও করতে পারি, কন্ট্রোল ইউ, আবার কন্ট্রোল ইউ দিলে আবার আন্ডারলাইন হবে। তো আজকের পর্ব এখান থেকেই, আগামী পর্বে আরও কাজ আছে ওগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।